নিজেকে অযোগ্য বলে মনে করা সবথেকে বড় মূর্খতার পরিচয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি কলসির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করত এক বৃদ্ধা মহিলা। অত্যন্ত বৃদ্ধা এই মহিলার নিজের বলতে সেরকম কেউই ছিল না। বহু বছর আগে নিজের স্বামী সন্তান সকলকেই হারিয়ে এই বৃদ্ধা বর্তমানে সম্পূর্ণ একা। গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে সেই বৃদ্ধা একা একাই থাকতো। গ্রামে ঘুরে ঘুরে এর বাড়ি ওর বাড়ি ভিক্ষে করে করে সেই বৃদ্ধা মহিলা নিজের জীবন কাটাতো। এছাড়া ওনার কাছে আর কোনো উপায়ও ছিল না। কাজ করে খাওয়ার মতো শারীরিক ক্ষমতাও ওনার ছিল না। যথেষ্ট বয়স হয়ে যাওয়ায় ওনার চেহারা সম্পূর্ণভাবে শীর্ণকায় হয়ে গিয়েছিল। সারাদিন এর বাড়ি ওর বাড়ি ভিক্ষে করে করে যেটুকু যা পেত তাই দিয়েই কোনো রকমের নুন ভাত খেয়ে নিজের জীবন কাটাতো সেই বৃদ্ধা মহিলা। সেই মহিলার কাছে বহু পুরনো দিনকার দুটি মাটির কলসি ছিল। সেই দুটি কলসির মধ্যে একটি কলসি ভালোই ছিল এবং অপর একটি কলসির গায়ের দিকটাতে বেশ কতগুলো ছোট ছোট ছিদ্র হয়ে গিয়েছিল। খুব সকালবেলা করে অর্থাৎ প্রতিদিন দিনে একবার করে সেই বৃদ্ধা মহিলা নিজের বাড়ির কাছের পুকুর পাড় থেকে 2 কলসি ভরে জল নিয়ে আসতো এবং সারাদিন ওই জলে ওনার ভালো মতো চলে যেত। প্রতিদিনই সেই বৃদ্ধা এইভাবেই কাছের পুকুর থেকে গিয়ে 2টি কলসি ভরে জল নিয়ে আসতো। কলসি দুটো বয়ে আনতে ওনার প্রচণ্ড কষ্ট হতো ঠিকই, কিন্তু উনি যেহেতু একাই ছিলেন এবং ওনাকে সাহায্য করার মতো আর কেউ ছিল না, সেহেতু এই কাজগুলো ওনাকে একাই করতে হতো। যেদিন সেই বৃদ্ধা ভিক্ষা করে কিছু পেত না, সেদিন খাবারের পরিবর্তে এই জল খেয়েই ওনাকে সারাদিন কাটাতে হতো। কাজেই এই 2 কলসি জলই ছিল সেই বৃদ্ধার শেষ সম্বল। কিন্তু বেশ কিছু মাস হলো দ্বিতীয় কলসিটায় কয়েকটি ছিদ্র দেখা দিয়েছে এবং সেই বৃদ্ধা মহিলার আর্থিক অবস্থাটা এতটাই খারাপ ছিল যে নতুন কলসি কেনার মতো তার কোনো পরিস্থিতিও ছিল না। কাজেই সেই ছিদ্রযুক্ত কলসি দিয়েই ওনাকে জল নিয়ে আসতে হতো। পুকুর থেকে বাড়ি আসার পথে একটি কলসি সম্পূর্ণ ভর্তি থাকলেও ছিদ্রযুক্ত কলসিটার জল অর্ধেক রাস্তায় পড়ে যেত এবং সেই কলসিটাতে করে অর্ধেক জল নিয়ে তিনি বাড়ি আসতেন। বৃদ্ধা মহিলার এই প্রকারের কষ্ট দেখে সেই ছিদ্রযুক্ত কলসিটা খুবই কষ্ট পেত। সে নিজের মনে মনে ভাবত, অপর কলসিটা কতটাই না সুন্দর এখনো পর্যন্ত। সে পুকুর পাড় থেকে বাড়ি আসার পরেও মালিককে 1 কলসি জল দিতে পারে, কিন্তু আমি আমার এই ছিদ্রের কারণে মালিককে সবসময় অর্ধেক জলও দিতে পারি না। পুকুর পাড় থেকে বাড়ি আসার পথে অর্ধেকের বেশি জল আমার রাস্তাতেই পড়ে যায়। এতে মালিক অর্থাৎ সেই বৃদ্ধা মহিলা নিজের কষ্টের কোনো ফলই পায় না। এইসব ভেবে সেই ছিদ্রযুক্ত কলসিটা খুবই মনমরা হয়ে থাকতো সর্বক্ষণ। প্রতিদিন এই এক জিনিস হতে হতে তার মনটা ভীষণ পরিমাণে ভেঙে যাচ্ছিল। তার আর ইচ্ছেই করছিল না মালিকের সাথে পুকুর পাড়ে যেতে। সে সবসময় ঈশ্বরের কাছে নিজের এই ছিদ্রযুক্ত চেহারার জন্য দোষারোপ করতে থাকতো এবং বলতো, হে ঈশ্বর, তুমি আমাকে কীরকম অবস্থায় পরিণত করে দিলে। আমি আমার মালিককে ঠিকঠাকভাবে সাহায্যও করতে পারি না। একদিন রাত্রিবেলা সেই বৃদ্ধা মহিলা নিজের ঘরে ঘুমোচ্ছিল এবং সেই কলসি দুটো ঘরের একটা কোণায় রাখা ছিল। সেই অনেক ছিদ্রযুক্ত কলসিটা তখন খালি হয়ে গিয়েছিল আর ভালো কলসিটার মধ্যে কিছুটা জল অবশিষ্ট ছিল। তার পরের দিন সকালে উঠে সেই বৃদ্ধা আবার পুকুর পাড়ে যাবে কলসি নিয়ে জল ভরতে। মধ্যরাত্রের দিকে সেই অনেক ছিদ্রযুক্ত কলসিটা, যে কিনা নিজের মালিকের কষ্টের কথা ভেবে মনমরা হয়ে পড়ে থাকতো সর্বক্ষণ, সে দেখল স্বয়ং ঈশ্বর তার সামনে প্রকট হয়েছেন। ঈশ্বরকে দেখে সে ঈশ্বরকে প্রণাম জানানোর পর ঈশ্বর সেই ছিদ্রযুক্ত কলসিটাকে আশ্বস্ত করে বললেন, তুমি বৃথাই তোমার এই ছিদ্রের কারণে মন খারাপ করছো। হয়তো তুমি এই বৃদ্ধাকে সাহায্য করতে পারছো না ঠিকঠাক মতো, কিন্তু তুমি জানো না তোমার দরুন রাস্তার পাশে পড়ে থাকা কত ছোট ছোট গাছ নতুন করে জন্ম নিতে পেরেছে, আর তারা সর্বক্ষণ তোমাকে আশীর্বাদ করে যায় তাদের নিজেদের নতুন জীবন দান করানোর জন্য। একথা শুনে সেই ছিদ্রযুক্ত কলসিটা খুবই অবাক হয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করে বলল, কিন্তু ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? আমি তো এর কিছুই জানি না। আমি এই ছিদ্রযুক্ত একটি কলসি অন্য গাছেদের জীবন দান করেছি।
ঈশ্বর তখন মুচকি হেসে সেই ছিদ্রযুক্ত কলসিটাকে উদ্দেশ্য করে বললেন, একদমই তাই, তুমি সেই গাছেদের জীবন দান করেছ। এই কথা শুনে সেই ছিদ্রযুক্ত কলসিটা আবারও ঈশ্বরকে জিজ্ঞাসা করে বলল, সেটা তো আমি নিজেই জানি না ঈশ্বর। ঈশ্বর তখন বললেন, তুমি যে পাশ থেকে আসো, অর্থাৎ পুকুর পাড় থেকে বাড়ি আসার পথে যেদিকে এই বৃদ্ধা তোমাকে নিয়ে থাকে, সেই দিকে রাস্তার ধারে ছোট ছোট গাছগুলোর ওপর তোমার ছিদ্র দিয়ে জল পড়তে থাকে এবং তোমার এই জলের ধারায় সেই সব গাছগুলো নিজেদের নতুন জীবন ফিরে পেয়েছে। অনেক ছোট ছোট চারা গাছের জন্ম হয়েছে সেই রাস্তাতে। অনেক গাছ নিজেদের ফুল ফোটাতে সক্ষম হয়েছে তোমার দেওয়া জলের জন্য। কাজেই নিজেকে কখনো অযোগ্য বলে ভেবো না এবং নিজের শরীরের মধ্যে থাকা কমতিগুলোর জন্য কখনোই নিজেকে আর 5টা লোকেদের থেকে কম বলে মনে করো না। তোমার মধ্যে থাকা এই কমতিগুলোর জন্যই হয়তো অন্য কেউ তোমার দ্বারা উপকৃত হচ্ছে, এটাই সবসময় ভাববে। এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিস ঘটে কিছু না কিছু কারণে। তোমার শরীরের ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে হয়তো ছোট ছোট গাছেদের জীবন দান করার কারণে। কাজেই যেটা হচ্ছে সেটাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে সেটা নিয়েই খুশি থাকো এবং তোমার দ্বারাও কেউ না কেউ কোথাও না কোথাও উপকৃত হচ্ছে, এটা সবসময় মনে রেখো। এই বলে ঈশ্বর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেদিনকার রাতটা এইভাবে কেটে যাওয়ার পর পরের দিন যখন সেই বৃদ্ধা আবারও নিজের 2 কোমরে 2টো কলসিকে নিয়ে জল ভরতে গেলেন, তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই ছিদ্রযুক্ত কলসিটা রাস্তার ধারে দেখতে পেল। জল ভরে আনার সময় যে পাশে সেই ছিদ্রযুক্ত কলসিটা থাকে, সেই পাশের রাস্তার ওপরে ছোট ছোট গাছগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে এবং সেই গাছগুলোতে সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ধরেছে। আর অপর দিকে রাস্তার বিপরীত দিকের, অর্থাৎ যেদিকে সেই ভালো কলসিটা থাকে, সেই দিকের গাছগুলো শুকিয়ে গেছে। কোনো কোনো গাছ জলের অভাবে হেলে পড়ে গেছে এবং বেশিরভাগ গাছ মাথা নুইয়ে শুকিয়ে নিচে পড়ে রয়েছে। এটা দেখার পর সেদিন প্রথমবারের মতো সেই কলসিটার নিজের গায়ে হয়ে থাকা ছিদ্রগুলোর ওপর গর্ব হতে শুরু করলো এবং সেটা ভাবলো যে সেও কোনো না কোনোভাবে কারোর না কারোর উপকারে কাজে লাগে। বন্ধুরা, নিজেকে উন্নত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেকে কখনোই অযোগ্য বা বেকার বলে ভাববেন না। আপনার মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ রয়েছে যেটার দ্বারা আপনিও যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। দ্বিতীয়ত, এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থেকে থাকে। কাজেই আমাদের সাথে ঘটা সব কিছুকেই সবসময় পজিটিভভাবেই মেনে নিতে হয়। তৃতীয়ত, যারা নিজেদেরকে কোনো কাজ করার ক্ষেত্রে অযোগ্য বলে মনে করেন, তারা ভালো করে খতিয়ে দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনারা ভীষণভাবে যোগ্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।